পলিস্যাকারাইড পলি পলিস্যাকারাইডস আলাদা লিখলাম এই কারণেই, এটা বোঝার জন্য, আর কিচ্ছু না। পলি মিন্স বহু, স্যাকারাইড মিন্স সুগার। দেখো এনসিআরটিতে যতটুকু আছে সেইটুকুকে আমরা আগে ভালো করে পড়ব, তারপরে আমরা একটু ডিটেলসে যাব। তো পলিস্যাকারাইড পড়ার আগে আমরা একটা জিনিস বুঝি, কার্বোহাইড্রেট কথাটা কি? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে কার্বন হাইড্রেশন, জলযুক্তকরণ, H2O সঙ্গে কার্বন। তো মোটামুটি আমরা জানি কি না, এইখানে কার্বোহাইড্রেটে অক্সিজেন ইস টু হাইড্রোজেন সবসময় কী থাকবে? 1:2। মোটামুটি সবসময় বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ধরে নিই, কিন্তু সবসময় এটা নাও থাকতে পারে। এখানে কি থাকবে না, মিনিমাম 3টে কার্বন থাকতেই হবে, ভালো করে বোঝো, তবে সেটা কার্বোহাইড্রেট। কাইরাল কার্বন থাকতেই হবে, তবে সেটা কার্বোহাইড্রেট। অ্যালডিহাইড গ্রুপ অথবা কিটো গ্রুপ থাকতেই হবে, তবে সেটা কার্বোহাইড্রেট। তো সেই হিসাবে CH3CH অ্যাসিটিক অ্যাসিড CH3CH। দেখো এইখানে দুটো আছে, অতএব এটা কার্বোহাইড্রেট না। এইগুলো আমরা বুঝবো যে কোনটা কার্বোহাইড্রেট কোনটা কার্বোহাইড্রেট না। তাহলে কার্বোহাইড্রেট হতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকতে হয়, যেটা হচ্ছে সাধারণত জল এবং জল বলছি কেন, অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত 1:2 থাকতে হয়। কাইরাল কার্বন বলে দিয়েছি, কাইরাল কার্বন কি সেটা থাকতে হবে। CHO অথবা কিটোজ গ্রুপ, অ্যালডোজ আর কিটোজ গ্রুপ থাকতে হবে। এবং এগুলো মেনলি রিডিউসিং এবং নন রিডিউসিং সুগার তৈরি করে। মনোস্যাকারাইড মেনলি হচ্ছে রিডিউসিং সুগার, কারণ CU কপারকে এটা রিডিউস করতে পারে। এগুলো তোমরা জানো। অ্যানোমেরিক ফর্ম কি এগুলো তোমরা জানো, সব কিছু এগুলো তোমরা কেমিস্ট্রি থেকে ডিটেলস পড়বে। এখানে অত ডিটেলসে পড়ানোর স্কোপ নেই, খুব স্কোপ কম, সেই জন্য অত পড়ানোর স্কোপও আমার এখানে খুব কম। আমরা ডিটেলসে ঢুকে যাব হচ্ছে তোমার এবার অ্যাকর্ডিং টু নিড পড়ব। নিড পড়ার পরে আমরা চলে যাব এক্সটার্ন, বিয়ন্ড নিড। তাহলে পলিস্যাকারাইড মানে কি? ম্যাক্রোমলিকুল। তাহলে এটা অ্যাসিড ইনসoluble প্যালেটস, ঠিক আছে। অলসো পলিস্যাকারাইড কার্বোহাইড্রেট। পলিস্যাকারাইড কিন্তু দু রকম হতে, হোমো হতে পারে, হেটারও হতে পারে। এ কিন্তু বোকা বানাবে, কিন্তু কোশ্চেন করে, ভালো করে বুঝে রেখো। কার্বোহাইড্রেট অ্যাজ অ্যানাদার ক্লাস অফ ম্যাক্রোমলিকুলস। গুড। Polysaccharides are long chain of sugar. They are threads, literally cotton thread, containing different monosaccharides as building blocks. Example, polysaccharides are follows. তাহলে কি বলছে? পলিস্যাকারাইড হচ্ছে লং থ্রেড, সুতোর মতন, যেমন কটনে আমরা দেখতে পাবো, এবং ডিফারেন্ট মনোস্যাকারাইড দিয়ে যুক্ত হতে পারে, বিল্ডিং ব্লকস বলছে। এটাও কিন্তু যদি ডিফারেন্ট মনোস্যাকারাইড নাও হতে পারে, কিন্তু সেমও হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটা সাধারণ আইডিয়া দিচ্ছে। আসলে ঘটনা হচ্ছে পলিস্যাকারাইড দিয়ে শুরু করলো, এনসিআরটি কোথার থেকে শুরু করলো? পলিস্যাকারাইড। আরে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, মানে মেনলি আমি বলতে চাইছি মনোস্যাকারাইডের মধ্যে আবার কি টায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, এগুলো সব মনোস্যাকারাইডের মধ্যে পড়ে। আবার দুটো মনোস্যাকারাইড মিলে ডাইস্যাকারাইড, তিনটে হলে ট্রাইস্যাকারাইড, সেলুলোজ, পলিস্যাকারাইড, এগুলো নিয়ে কোনো আলোচনা করলো না। অলিগোস্যাকারাইড মানে
2 থেকে 10-এর কম মনোস্যাকারাইড হলে অলিগোস্যাকারাইড, এগুলো তোমরা জানো, আমি মুখেই বলে দিচ্ছি। আর 10-এর বেশি যদি হয় তাহলে আমরা বলি পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড যদি থাকে তাহলে আমরা বলি পলিস্যাকারাইড, ঠিক আছে। আমরা আগে এনসিআরটিটা পড়ি। সেলুলোজ, এটা কিন্তু একটা হোমোপলিস্যাকারাইড, সেলুলোজকে আমরা হোমোপলিস্যাকারাইড বলতে পারি। এনসিআরটিতে সেভাবে বলেনি, কিন্তু আমি একটু বলে দিলাম যাতে তোমার সুবিধা হয়। ইজ এ পলিমেরিক পলিস্যাকারাইড কনসিস্ট অফ অনলি ওয়ান টাইপ অফ মনোস্যাকারাইড। তাহলে এখানে বললো কি ওয়ান টাইপ অফ মনোস্যাকারাইড, ভালো করে বোঝো, গ্লুকোজ। আর এর ঠিক আগের জায়গাটা কী লিখেছে, কটন কন্টেনিং ডিফারেন্ট মনোস্যাকারাইড অ্যাজ বিল্ডিং ব্লক, এটা কমন কথা বলেছে, সেম অর ডিফারেন্ট। আর এখানে যখনই সেলুলোজ ঢুকলাম তখন বলা হলো কি না কমন, অনলি ওয়ান টাইপ, গ্লুকোজ। তাহলে এটাকে আমরা গ্লুকানসও বলতে পারি। সেলুলোজ ইজ এ হোমোপলিমার, সেলুলোজ ডাজ নট কন্টেইন কমপ্লেক্স হেলিকেল, কখনো কমপ্লেক্স, হেন্স ক্যান নট হোল্ড আয়োডিন। অতএব সেলুলোজ কখনো ব্লুইশ কালার দেবে না আয়োডিন সলিউশনে, মনে রাখো। প্লান্ট সেল ওয়াল, প্লান্ট সেল ওয়াল আর মেড আপ অফ সেলুলোজ। আমরা জানি প্রথম যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সেলুলোজ, তারপরে তো অন্য অন্য জিনিস আছে, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, যা আসবে। পেপার, আমরা যে কাগজ দেখি, পেপার ইজ মেড অফ প্ল্যান্ট পাল্প, সফট অ্যান্ড ফ্লেসি প্ল্যান্ট টিস্যু ইজ সেলুলোজ। কটন ফাইবার, সেটাও সেলুলোজ। এইটুকু অবধি বলেছে, সেলুলোজ সম্পর্কিত আলোচনা এইটুকুই করেছে, তাও বিভিন্ন জায়গায়। আমি সেই জায়গাগুলো কালেকশন করে এক জায়গায় দিয়েছি। সুগারের কথা কোনো জায়গায় আলোচনা করেনি, কিন্তু এনসিআরটিতে এইটুকু আলোচনা করেছে, শুধু এই ডায়াগ্রামটা দিচ্ছে, সুগার, কার্বোহাইড্রেট, কি বলেছে গ্লুকোজ, এটা কি গ্লুকোজ তাও বলা নেই। দেখো এইখানে OH মানে এখানে H থাকতেই হবে। তাহলে কি না, এই যে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এই 6 নম্বর কার্বনের বা অক্সিজেন যে অবস্থান করেছে তার থেকে দূরে যদি থাকে তখন তাকে কি বলা হয়, আলফা। আর যদি ওয়েসটা যদি এই দিকে থাকতো তখন তাকে বলা হতো বিটা। তাহলে এটা বিটা, ডি গ্লুকোজ কিনা অবশ্যই বোঝা যাচ্ছে, যেহেতু এটা এখানে আছে, অবশ্যই এটা বিটা ডি গ্লুকোজ। এটা হচ্ছে পাইরানোজ মডেল, আর এটা হচ্ছে ফিউরানোজ মডেল, সে কথাটাও কিন্তু বলা নেই। এইটা হচ্ছে রাইবোজ, দেখো রাইবোজে কত C510, তারপরে এখানে কত আছে জলের এখানে দেখো 2:1 অনুপাতে আছে হাইড্রোজেন অক্সাইড, এখানে কিন্তু 2:1। নর্মালি মনোস্যাকারাইডগুলো এভাবেই থাকে। একটা রাইবোজ স্যাকারাইড, রাইবোজের মধ্যে ডিঅক্সি রাইবোজের পার্থক্যটা কি না, ডিঅক্সিতে এইখানে একটা অক্সিজেন মাইনাস থাকবে। যখনই মাইনাস থাকছে, যত অক্সিজেন থাকবে তত, দেখো এই একটা রিঅ্যাক্টিভ গ্রুপ, ওএস একটা রিঅ্যাক্টিভ গ্রুপ, একটা রিঅ্যাক্টিভ গ্রুপ। তাহলে ডিএনএতে একটা কম রিঅ্যাক্টিভ গ্রুপ, ডিএনএর যে রাইবোজ মানে ডিঅক্সি রাইবোজ, সেই জন্য ডিএনএ অনেকটা স্টেবল, সেই জন্য বলা ডিঅক্সি রাইবোজ। এত ডিটেলসে এখানে আলোচনা করবো না, করবো হচ্ছে কোথায় না নিউক্লিক অ্যাসিড আলোচনা করব। নেক্সট সেলুলোজ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এখানে কি হয়, এখানে যে লিঙ্কেজটা হয় সেটা হচ্ছে 1,4, কি বলেছি, বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কাকে বলা হয়, যখন দুটো মাইক্রোমলিকুলস যুক্ত হয়ে এক অণু জল বেরিয়ে যায় তখন তাকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তার মানে কি হচ্ছে না, এইখানে তোমার ওএইচ গ্রুপ আছে হয়তো একটা, আর এখানে হয়তো একটা ওএইচ গ্রুপ ধরে নিচ্ছি। তাহলে কি হচ্ছে যে না, এইখান থেকে এক অণু জল বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হবে না, এরকম একটা এরকম একটা বন্ড তৈরি করবে, কার সঙ্গে না, COC, দিট ইজ কল, আমরা বন্ডের সময় এগুলো ডিটেলসে পড়বো। সেলুলোজ হচ্ছে লিনিয়ার পলিমার, বিটা ডি গ্লুকোজ। ডি কেন না, ডান দিকে OH গ্রুপ থাকবে,
এটা আমরা পরে পড়বো, এখানে পড়ার সুযোগ নেই। এবং এটা মনে রাখতে বিটা 1,4 হবে, হ্যাঁ, লিঙ্কেজ পার্শিয়াল ডাইজেশন ইল্ড সেলুলোজ সেলোবায়োজ ইউনিট, যেটা সেলোবায়োজকে তৈরি করে টাইকোনিম্ফা। আমরা কিন্তু কেউই, কোনো প্রাণী কিন্তু সেলুলোজ হজম করতে পারি না, একমাত্র করতে পারে কে? ট্রাইকোনিম্ফা সিক্রেটস করে সেলুলোজ, যেটা হচ্ছে তোমার হচ্ছে উই পোকা বা এদের পেটে থাকে, যার জন্য এরা কাঠ হজম করতে পারে, এরা থাকে বলে। সেলুলোজ ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ প্লান্ট সেল, এটা আমরা পড়েছি। 50% সেলুলোজ, কটন অ্যান্ড কটন থাকে হচ্ছে 90%, তাহলে উডে থাকে 50% আর কটনে থাকে। মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক মলিকুলস ইন দ্য, কী বলাচ্ছে? মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক মলিকুল, সেগুলো হচ্ছে অর্গানিক মলিকুলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যাবে কে? সেলুলোজ, ভালো করে বোঝো। আর প্রোটিন যদি হয় তখন হয়ে যাবে কে? যদি বলা হয় প্রোটিন অ্যাবান্ডেন্ট অর্গানিকের মধ্যে হচ্ছে সেলুলোজ হচ্ছে সবচেয়ে বেশি, আর যদি হয় তখন হয়ে যাবে কোলাজেন। আর বায়োস্ফিয়ারে এনজাইম প্রোটিন কী হবে? রুবিস্কো। ইউরোকর্ডেট থাকে হচ্ছে টিউনিকেটস, ওয়ান টাইপ অফ তোমার সেলুলোজ, এটাকে বলা হয় অ্যানিম্যাল সেলুলোজও বলা হয়। এই মোটামুটি দেখো, আর যা লেখা আছে একটু দেখে নিও, এগুলো পড়ার এত খুব দরকার নেই। দেখো স্টার্চ দেখো 2-3 জায়গায় বলেছে, আমি এক জায়গাটা এনেছি। দিস ইজ অলসো হোমোপলিস্যাকারাইড। এটা হচ্ছে ভ্যারিয়েন্ট অফ দিস, ভ্যারিয়েন্ট মানে কি? আলাদা। অ্যান্ড স্টোর হাউস অফ দ্য এনার্জি, সমস্ত শক্তি এর কাছ থেকে আমরা পাই, কারণ অনেক স্টেবল স্টোর হাউস হিসাবে কাজ করে এনার্জির ইন প্লান্ট টিস্যু। অ্যানিমেল টিস্যু অ্যানাদার হচ্ছে কি? গ্লাইকোজেন। তাহলে অ্যানিমেলে যে স্টার্চ হিসেবে থাকে সেটাকে বলা হয় গ্লাইকোজেন, আর প্লান্টে সেটা হচ্ছে স্টার্চ। স্টার্চ হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার। ইনফ্যাক্ট স্টার্চ ক্যান হোল্ড আয়োডিন মলিকুল, যেহেতু করতে পারে সেই জন্য সে ব্লু কালার নেয়। এইটুকু এনসিআরটিতে বলেছে। সেলুলোজ ডাজ নট কন্টেইন কমপ্লেক্স, সেলুলোজ ডাজ নট কন্টেইন কমপ্লেক্স, এটা বলেছে হোল্ড করতে পারে না, অতএব ব্লুইশ কালারও নেবে না। সেলুলোজ দুটো অংশ নিয়ে তৈরি, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন আর একটা অ্যামাইলোজ। মাথায় রেখো, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন এবং আরেকটা হচ্ছে অ্যামাইলোজ। অ্যামাইলোজ হচ্ছে তোমার গ্লুকোজে পরপর 1,4 গ্লাইকোসাইডিক, 1,2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে তৈরি, আর 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে তৈরি হচ্ছে অ্যামাইলোপেকটিন 1 আর এই 6, এটা ব্রাঞ্চ হয়ে যায়, ঠিক আছে, অ্যামাইলোপেকটিন। আর 1,4 হচ্ছে নিজেদের মধ্যে যখন যুক্ত থাকবে তখন 1,4, আর এরা সবসময় 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে তৈরি, 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। স্টার্চের কথা কি বলা হচ্ছে? যে আমরা সেলুলোজ পেয়েছিলাম আলফা বিটা ডি, আর স্টার্চ পাবো হচ্ছে পলিমার অফ আলফা ডি গ্লুকোজ। এই দুটোর মধ্যেই পার্থক্য। বিটা ডি গ্লুকোজ হচ্ছে, মনে রেখো, সেলুলোজ, স্টার্চ হচ্ছে আলফা ডি। এখানে দুটো বন্ড থাকবে, একটা 1,4 আর একটা 1,6। 1,6 অলওয়েজ ব্রাঞ্চ তৈরি করবে, 1,6 অলওয়েজ ব্রাঞ্চ তৈরি করে, এই যে 1,6 অলওয়েজ ব্রাঞ্চ তৈরি করবে। এখানে কত অবধি? 30 গ্লুকোজ ইউনিটস, লাইকলি আলফা 1,4, আর এইটা অ্যামাইলোজে মোটামুটি 250 থেকে 300 গ্লুকোজ ইউনিট থাকে। আর কি অ্যামাইলোজ কি ব্লু কালার, কিন্তু অ্যামাইলোপেকটিন এটা ভেরি ইম্পর্টেন্ট, রেড কালার ইন আয়োডিনে। দেখো স্টার্চের এটা ভেতরে থাকে বলে অ্যামাইলোপেকটিনটা আমরা দেখতে পাই না রেড কালারটা, কিন্তু এটা রেড কালার নেয় আর ব্লু কালারটা এটা নেয়। পটাটোর মধ্যে 20% অ্যামাইলোজ আছে আর 80% অ্যামাইলোপেকটিন থাকে। ইনউলিন, এই ইনউলিন কিন্তু আমাদের জানে রাখতে, এটা হোমোপলিস্যাকারাইড, এটা পলিমার অফ ফ্রুক্টোজ। এতক্ষণ গ্লুকোজের কথা বলে এসেছি, ফ্রুক্টোজ হচ্ছে সুইটেস্ট কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে সবচেয়ে মিষ্টি হচ্ছে ফ্রুক্টোজ, যেটা ফলে পাওয়া যায়, ঠিক আছে। আর
ফ্রুক্টোজ হচ্ছে ফলে, ফ্রুক্টোজ হচ্ছে ফলে পাওয়া যায়, আর সুক্রোজ হচ্ছে টেবিল স্পুন, মানে যেটা হচ্ছে আমরা সাধারণত খাই সুক্রোজ। সুক্রোজ বেশি সুইটেস্ট হচ্ছে ফ্রুক্টোজ। ইন পলিস্যাকারাইড চেইন সে গ্লাইকোজেন হচ্ছে কি আমরা জানি না, এটা হচ্ছে মেনলি পলিস্যাকারাইড, হোমোপলিস্যাকারাইড। দ্য রাইট এন্ড ইজ কল্ড রিডিউসিং এন্ড এবং লেফট এন্ড হচ্ছে নন রিডিউসিং। তাহলে রাইট এবং লেফটে দুটো এন্ড থাকে, রাইট এন্ডে থাকবে হচ্ছে রিডিউসিং এন্ড। মনে রেখো এটা কিন্তু এনসিইআরটির লাইন। গ্লাইকোজেনের ক্ষেত্রে এখান থেকে যখন তখন প্রশ্ন করতে পারে। রিডিউসিংটা তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, আমি এখানে বোঝাবো না রিডিউসিং ব্যাপারটা কী আর নন রিডিউসিং ব্যাপারটা কী। ইট হ্যাজ ব্রাঞ্চেস, কার্টুন মানে ডিজাইন করা, এটা ব্রাঞ্চ হয়, এবং গ্লাইকোজেন অলওয়েজ ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি স্টার্চ এবং গ্লাইকোজেন ব্রাঞ্চ। এই যে এটা হচ্ছে ব্রাঞ্চ, ঠিক আছে। একটা হচ্ছে 1,6 লিঙ্কেজ আর হচ্ছে 1,4 লিঙ্কেজ। কোনটার মধ্যে থাকে, এই যে আমি এটা করে দিই 1,4। তার মানে এই যে ব্রাঞ্চটা যদি মানে এখানে ব্রাঞ্চটা দেখিয়েছে, তাহলে কী হবে, এটা হচ্ছে 5 নম্বর কার্বন, আর এটা তাহলে এইটারই 6 নম্বর কার্বন, আর এটা হচ্ছে 1 নম্বর কার্বন। তাহলে 1,6 লিঙ্কেজ দিয়ে ব্রাঞ্চ হয়েছে, আর 1,4 লিঙ্কেজ দিয়ে চেইন হয়েছে। তাহলে এই ডায়াগ্রামটা কিন্তু এনসিইআরটি ডায়াগ্রাম। এখান থেকে কিন্তু যে কোনো কিছু দিয়ে এটা কত নম্বর কার্বন বলতে পারে, কোনটা ব্রাঞ্চ তৈরি করছে, কি হচ্ছে। এনসিইআরটি কিন্তু ডায়াগ্রামটা কিন্তু এইভাবে দিয়ে খালাস, কিন্তু তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে এটা গ্লাইকোজেনের ডায়াগ্রাম একটা পোর্শনের। এখানে ব্রাঞ্চ কীভাবে হচ্ছে, কত নম্বর কার্বনের সঙ্গে কত নম্বর কার্বন যুক্ত হয়ে ব্রাঞ্চ হয়েছে, সব ডিটেলস। সেটার জন্য এইখানে তুমি চলে আসো। গ্লাইকোজেনটা পরে পড়ছি। ইনুলিনের কথাটা বলি, লিনিয়ার পলিমার, এটা হচ্ছে 1,2 বন্ডের মধ্যে যুক্ত হয়, ডালিয়া রুটে থাকে, এটা দেখতে পাই। স্মলেস্ট স্টোরেজ অফ কার্বোহাইড্রেট। যাই হোক, গ্লাইকোজেনের ক্ষেত্রে হচ্ছে স্টোরেজ অফ কার্বোহাইড্রেট অ্যানিম্যাল, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে গ্লাইকোজেন হচ্ছে স্টার্চ অফ অ্যানিম্যাল, তাহলে ওই জন্য ওকে অ্যানিম্যাল স্টার্চ বলা হয়। লিভার এবং মাসেলে এরা স্টোর করে রাখতে পারে। স্টোর রিজিয়ন কোথায়, লিভার এবং মাসেলে স্টোর করতে পারে, লিভারে বেশি থাকে মাসেলের থেকে। এবং কি বলছে, গ্লাইকোজিন হাইলি ব্রাঞ্চ পলিমার আলফা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ হচ্ছে কে, সেলুলোজ। আলফা ডি গ্লুকোজ হচ্ছে কে, গ্লাইকোজেন, ঠিক আছে। বিটা 1,2 লিঙ্কেজ কোথায় দেখতে পাই, ইনিউলিন। এগুলো কিন্তু মনে রাখতে হবে, যেগুলো তোমার সিলেবাসে আছে। গ্লাইকোজেন হচ্ছে 1,4 বন্ড লিঙ্কেজ লং চেইন, আর 1,6, এই 6টাও কিন্তু প্রাইম হবে, সি প্রাইম, এগুলোকে প্রাইম বলা হয়, ব্রাঞ্চ হবে। এবং গ্লাইকোজেন গিভস রেড কালার উইথ আয়োডিন, এখানে কিন্তু ব্লু কালার দেওয়া হয় না। ফানজিতে কিন্তু গ্লাইকোজেন হচ্ছে তার রিজার্ভ ফুড। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে ফানজিতে, যেগুলো হচ্ছে অ্যানিমেলের সঙ্গে বোঝে, এবং কিছু ফানজি আছে যেটা অ্যানিমেলের কিংডমে ফেলার মতন উপযুক্ত। সেটা যখন ফানজি আমরা পড়বো তখন আমরা ওটা ডিটেলসে জানবো। দেয়ার আর মোর কমপ্লেক্স পলিস্যাকারাইডস ইন নেচার, দে অ্যাক্ট অ্যাজ বিল্ডিং ব্লকস। কী কী করছে, বিল্ডিং ব্লকস হচ্ছে অ্যামাইনো সুগার অ্যান্ড কেমিক্যালি মডিফাইড সুগার। কি, গ্লুকোজ অ্যামাইন, আমরা পড়েছি গ্লুকোজ এবং অ্যামাইন। গ্লুকোজ অ্যামাইন আমরা যেটা দেখে এসছি। আর হচ্ছে এন অ্যাসিটাইল গ্লাকটোজামাইন, এন অ্যাসিটাইল গ্লাকটোজামাইন। এন অ্যাসিটাইল গ্লাকটোজামাইন, এটা আমরা দেখতে পাই। এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোডসের ক্ষেত্রে হ্যাভ কমপ্লেক্স পলিস্যাকারাইডস কল চিটিন বা কাইটিন, অলসো ফাউন্ড ইন দ্য ফাঙ্গাসের সেল ওয়ালে থাকে। খুব ভাইটাল জিনিস, এটা মনে রাখতে হবে। কাইটিন বা চিটিন এটা হচ্ছে পলিস্যাকারাইডস, এবং এটা কোথায় থাকছে, এটা থাকছে হচ্ছে আর্থ্রোপোডস, এবং আর্থ্রোপোডসে এবং ইয়েতেও থাকে, তোমার ফাঙ্গাসেও থাকে।
দিস কমপ্লেক্স পলিস্যাকারাইড আর মোস্টলি হেটারো পলিমার্স। এই যে হেটেরো পলিমার্স লাস্ট এখানে এইটুকু দিয়ে ছেড়ে দিল, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জায়গা।